1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29টা কাঁঠাল ধরছে। মাশাআল্লাহ, এইবার গাছের মধ্যে অনেকগুলা কাঁঠাল ধরছে, মন ভরে খাইতে পারবো। বাহ, মন ভরে কাঁঠাল খাইবা গুনতাছ নাইয়া, পুরা বাড়ি তোমারে খুঁজাইলাম কোনখানে পাই না। কে আমার তুমি খুঁজতেছো কি কারণে? আমি একটু বাইরে যাবো, তা তোমার কয়ে যাবো না? তোমার না কয়ে কোনখানে যাই আমি? ও বুঝতে পারছি, বাইরে যাবে তুমি নাতিনটারে লইয়া যাও। আচ্ছা, তুমি এটা কি কইলা? ওরে নিয়ে যাবো আমি বাইরে? ও দোকানে নিয়ে গেলে বা রাস্তাঘাটে গেলে যে জিনিস দেখে ওটা ধরেই বায়না করে, মানুষের সামনে অপমান হইতে হয়। কিন্তু নাতি তো আমার, আমি যা চাইবো আইনা দেবো। দাদু ভাই, তোমার লেগে কি নিয়ে আমু? রাজু আমার লগে একটা জিলাপি আনবা। দেখছো, আমার নাতনিরা এখনো রুটি আর জিলাপির কথা ভুলে নাই। তুমি সব সময় ওরে নিয়া হাট বাজারে জিলাপি রুটি এগুলা কিনা দিতা, ওগুলাই ওর খাওয়ার অভ্যাসটা রয়ে গেছে। আরে থাকুক নাকে, আমার একটা মাত্র নাতি, ও সারা জীবন যদি জিলাপি খাইবার চায়, রুটি খাইবার চায়, চা খাইবার চায়, আমি ওরে খাওয়াবো। ও আজকে যদি ওর মাটা বাচ্চা থাকতো তো ওরে আরো কত যত্ন করতো। শোনো, আমি কই কি ওরে তুমি নিয়ে যাও লগে, আমি দিদা বাড়ির কাম কাজগুলা শেষ করে ফেলাই। বাড়ির কাম কাজ তুমি শেষ করবা মানে? বৌমাকু? আর বৌমার কথা কইও না, বৌমা কি আমগো কথা শুনে? আমগো তো কোনো কথাই শোনে না। আমার যেটা ছোট নাতনি আছে, ওরেও দেখে না, আমগরে অবহেলা চোখে দেখে। কি করবা কও? এক গাছের ছাল আর এক গাছে লাগে না, বহুত তো বুঝাইলা, আমিও তো কইতে কম কইলাম না। যাই হোক, আমাগো নাতিন আমরা আদর যত্ন করে পালবো, হ্যার দেখান লাগবো না। কিন্তু হ্যারে কইও, আমার নাতিন রে না দেখলো সংসারের কাজ কামটা তো করার লাগবো। সংসারে কাম কর্ম করব, আমি তো সারাদিন কাজকর্ম করি, একবার এত কয় না যে আম্মা সরেন আমি আজকে রান্নাটা করি। তুমি সুযোগ দিয়ে দিয়া বৌমারে মাথায় উঠাইছো, তা আমি কি ঝগড়া করবো বল লাগে? ঝগড়া করবাকে বুঝাইবা? আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাইতাছে, আমার লোক বয়ে রইছে বাজারে, আমি আহি। ওরা নিবা না? দেখো তো, এক কথা তোমার কয়বার কোন লাগে, আমার কিন্তু রাগ উঠতেছে হন। হয় এখন তো রাগ দেখাই ভাই, নাতিনটা লয়ে যাবা, ও কি কোনো শয়তানি করে? না হয় একটু মজা খাইতে চায়, তো মজা টজা কিনা দিবা। ওর মজা ও কইছে, ওর লেগা রুটি জিলাপি আমি নিয়াম, অসুবিধা নাই। লগে লয়ে গেলে সমস্যাটা কি? আর লগে নেওয়া যাবো না, আমার তো ওখানে বন্ধু বান্ধব আছে, ওখানে যদি আর দুই একটা পোলাপান থাকতো অগর লগে নিয়ে দিতাম, আর পোলা এক লগে খেলতো। আমার লগে বড় মানুষ, সব বড় মানুষের লগে ও খেলবো। খেলা লাগবে না, তোমার কিনার দা বয়ে থাকবো না, ওরা নিয়ে যাও। রাগ উঠায় না তো, থাকো তুমি, ওরে নিয়ে গেলাম আমি। খালি হ্যাঁ রাগ উঠে যায়, আরে কিছু কইলে রাগ উঠে যায়। দাদু আয়ো আয়ো, যাওন লাগবে না দাদার লগে, তুমি আমার লগেই চলো। আরে ভাবি, ঘরে কি নাই নাকি? আসি ভাবি, কি অবস্থা, কেমন আছো? তুমি তো বড় লোক হয়ে গেছো গা, আঙ্গ বইতে যাও না, আমার খবর নাও না, আগে কত যাইতা, আর এখন তো খবরই নেই। আরে আর ভাবি কইও না, আমার শরীরটা বেশি ভালো না, শুয়ে বসে থাকতে থাকতে আমার গায়ে জং ধরে গেছে। শোনো ভাবি, আইলাম আজকে না, স্টার জলসের মধ্যে একটা সুন্দর পর্ব আছে, নতুন পর্ব, ওইটা অনেক মজা হইবে, চলো ওই পর্বটা আমরা দেখি। হ, আমগো ঘরে তো টিভিটা বড়, নাটক দেখে সেই মজা পাবো। তো চলো তুমি ঘরেই যাই। আচ্ছা ঠিক আছে, চলো। বৌমা, নেহারে নাও, আমি রান্না করি, ওরে তুমি একটু গোসল করে দাও। আম্মা, আপনি কিন্তু খুব ভালো মতোই জানেন আপনার এই নাতনি আমার কাছে থাকেও না, খায়ও না। আমি একটু কোলে নিলেই ভ্যা ভ্যা করে কানতেই থাকে, যার আর থামার কোনো নাম নাই। ওরে নিলে আমার আরো বিরক্তই লাগে। শোনো বৌমা, তুমি ওরে কোলে নাও, আমি ঘর থেকে একটা রুটি এনে দেই, দেখবা সুন্দর মতো তোমার কাছে থাকবো। দেন। দাদু, তুমি তোমার আম্মুর কাছে থাকো, তোমার আমি রুটি এনে দিতেছি, তোমার আম্মুর কোলে বয়ে বয়ে খাইবা। হ্যাঁ, যেরকম দেখলাম আমার কাছে মনে হইতাছে কি জানো, শুই না ফালাবো, একে তো আবার আড়ি পাতার স্বভাব, বুঝেন নাই? শোন, এই যে পরের বাচ্চা, তুই পালতে পালতে তোর জীবনটা কি তুই শেষ করবি? কয়দিন পর তো তোর বাচ্চা কাচ্চা হইব, ওই বাচ্চা কি ভবিষ্যৎ নাই? ভাবি, আমি আমার মনের কষ্টের কথা কি কমু? এই যে আমার কোলে নিয়ে রাখছি না, আমার মন চাইতেছে ওরা যদি আমি আসার মেরে ফালাই দিতে পারতাম, আমার আত্মারা ঠান্ডা হইতো। আমি কেন চোরের বোঝাবো মুখান্ত? পরের একটা সন্তান, আমার পেটের না, আমি কেন লিগা এত কষ্ট করতেছে মর লিগা? পরের সন্তানের বোঝা টানতে টানতে আমার জীবনটা ফুরাইয়া গেল গা। আরে বৌমা, তুমি এটা কি কইলা? পরের সন্তান?
হ্যাঁ, এই সন্তানটা পালার লেগে তোমারে কিন্তু আমার পোলারে দিয়া বিয়া করাই আনছি, আর তুমি কইতেছো এটা তোমার পোলার সন্তান। কথার কথা কইছি আম্মা, আর কিছু না। আচ্ছা নাও আর এই রুটিটা খাওয়াই দিও, খাওয়াই আবার পানি খাওয়াইও। আচ্ছা এনে বয় বয়, জীবনটা জ্বালাই খেলো। আরে ভাবি রাহেন আগে রুটিটা দিয়ে নেই, নাইলে ওর দাদি চিল্লা পাল্লা লাগিয়ে দিব। আরে খারেন খারেন খারেন, করেন কি আপনি? ও দাদি কইছে রুটি দিতে তাই দাম লাগবো। যা হুকুম দিবে আপনারে, আপনি সব হুকুম মান্য করবেন। এই জন্য তো আপনার সংসারের উন্নতি হইতাছে না। শুনেন, ওরে কুলে নেন, কুলে নেন। আপনারা কটা বুদ্ধি দিই, একটু বাইরে আহেন, আহেন তো। খারান আপনার কি হুন্না খালেব? আয় আয় আহেন, ওদিকে আহেন। চলেন। এনে বই। আরে এটা নামা। এই গরমের ভিতরে এটার আমার কোলে বহাই দিছে, তাহলে বুঝেন বিচারটা। তোর কষ্ট দেখে আমার আর সহ্য হয় না। ফোন তোরে কটা বুদ্ধি দি, আমার বুদ্ধিগুলো একটু কামে লাগাইস। মনে কর বিনা টাকা বিনা পয়সা বুদ্ধি পাইতাছিস তো গুরুত্ব দেস না। এই যে তুই পরের পোলাপান পালতাছিস, এভাবে কয়দিন পালবি? তোর কয়দিন পর তো তোর পেটে সন্তান হইব, তখন ওর একটা ভবিষ্যৎ আছে না? আর তুই পরের পোলাপান যখন পালতাছিস, ওই সন্তান হওয়ার পরে কি হইব? এই সন্তান তো বাক নিব, তোর বাচ্চা কাচ্চার সম্পত্তির ভাগ তো এই বাচ্চা নিব। তাহলে একটা কাজ কর, এইটারে নিয়ে অত তুলু তুলু করো না, এইটার একটা সরানোর ব্যবস্থা কর। তুই না পারলে আমারে ক, দেখ কেমনে কি করে ফেলাই। ঠিক আছে বেজাল না মামি। হস কি এতে? তুমি একদমই ঠিক কইছো। ও শুধু বেজাল না, হইলো সর্বনাশের মূল। ও তো আমার শান্তিতে সংসার করতে দিতেছে না। এই রুডি হাতে নিয়ে কে বয়ে থাকবি নি, ওর আর খাওয়া লাগবে না, দে আমরাই খাই। ধর নে তো, ধর তুই একটা খা। কিরে রুটি নি চাসকা? হ্যাঁ, সুসা নজর দিবি এই, নাকি? আসলেই তো খাইতে খাইতে আমার জীবনের শান্তিটা শুদ্ধা খাইয়া ফেলাইছে। জিবলাটা এত বড় বানা হলো সুস না খাইয়া। এই খাও তো। ওই এই তাকাবি না, একবার তাকাবি না। অসভ্যর বাচ্চা, অসভ্য। মজা রে রুটিটা। হ্যাঁ হ্যাঁ দেখ দেখ দেখ, বুদ্ধি করে রুটিটা রে তোর পেটের মধ্যে ঢুকাইলাম। আমার বুদ্ধি শুনলে সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবো। দেখ দেখ পরের পোলাটা সর্বত খাওয়াইলে করে কি? কেমনে? আমি যদি পারতাম ওটা আমি এক্ষুনি মাটির ভিতরে গাইরা ফেলতাম। হ্যাঁ ঠিকই কইছস, মাটির ভিতর না গাড়লো এরকম একটা ব্যবস্থা করণ লাগবো। ভাবি আমি যতটুকু বুঝছি তুমি আমার ভালোই চাও। তুমি আমার এমন একটা গোপন বুদ্ধি দাও যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। হ্যাঁ দিমুনে দিমুনে। শোন, ওরে যে সমস্ত খাবার দেবো, খালি কবে কি দেন দেন আম্মা ওর লাগে দুটা ডিম সিদ্ধ করে দেন, ওরে খাওয়াই। ওর নাম কয়ে কে ভালো ভালো খাবার তোর শাশুড়ির কাছ থেকে নিয়ে নিয়ে তুই গপ গপ করে খা লিবি। বুঝছ না সংসার কেমনে টিকা রাখতে হয়, নিজের অধিকার নিজে নেওয়া লাগবো, অন্যজনে দিব না। বুঝছি সবাই তো আরে নিয়ে তুলু তুলু করে, তোর কি লাভ? এরকম আদিক্ষেতা দেখে আমার গাটা জ্বলে যায়। দেখি মুরগির রান্না ওরা দেয়, মাছের মাথাটা ওরা দেয়, জীবনের কারণে মাছ মাংসের একটা ভালো টুকরা আমার কপালে হয় না। এখন খাইতে পারবি, দেখছো ভাবি এমনি চলতে হয়, বুঝছো? কি রে খাবি নাকি? আবার আ করে সোসা। মজা। জান দিকা খুবই মজা রে। নে মা, খা খা খা। আর তুই কেমন, তোর তোর এত খাওয়ানোর চেষ্টা করতাছি। মা খাও হ্যাঁ নে নে, খা। খাও। হ্যাঁ, খা। তুই খাইলে কজন তোমগো খাই, তোমরা খাইলে আমগো খাও। ওই আমরা খাইলে কি তোর পেট ভরবো? তোর কথা রাখতে লেগে তো আমরা একটু মুখে দিছি, তাই না রে? হ্যাঁ কইতাছে মা চাচি তুমি না খাইলে আমরা খামুই না, এইলা কথা কইতাছে। নে মা নে, ভালো ওরে কত সুন্দর। এই কুলে নে ধর কুলে নে। ওটা আর বহা লাগবো না। ভালোই তো নাটক করতে পারেন। হ্যাঁ, আপনি কি ভাবছেন আমি এখন এই জায়গায় আইছি? আমি অনেকক্ষণ যাবত দেখতাছি আপনাদের দুজনের কাহিনী। সূর্য, তুমি যে কি কও, কি নাটক করতেছি? আসলে পরের উপকার চাইতে হয় না। ভালো বুঝা তোমার মাইয়ের আমি একটু রুটি খাওয়া দিতেছি, তুমি উল্টা দোষার করতেছো। এটি হলো পোলানের খাওন। পোলানের খাও কি আমরা বড় মানুষ খাইতে পারি? এই ধরো তো তোমার মাইয়া খাও, কোথায় তোমার জামাই আমার দোষী করতেছে। না না না, তোমার মেয়ে তোমার কোলে যাবো নাও। আমার নাম করে যাবো। তুই যে এতক্ষণ লাগাইয়া আমার মায়ের খাওয়ানি খাইলি আর এই বেটিরে খাওয়াইলি, খাওয়ান কি তোরা ছিল না মায়ের ছিল? মেয়ে তো কইলো যে মা তুমি আর চাচি না খাইলে আমি খামো না,
তাই তো মুখে দিলাম। সূর্য খাওয়ার নিয়ে বাড়াবাড়ি করো না, বড় মাইসি একটু মুখে দিছে দেখে তাতে কি হয়েছে, খোটা দেওয়ান লাগবো? শরম করে না? হ্যাঁ, লজ্জা নেই আপনাকে? একটা বাচ্চার খাবার সেটাও লুকে লুকে চুরি করে খাইতেছেন আপনারা। সূর্য তুমি কিন্তু একটু বেশি বলতাছো। জানেন থেকে জানেন আপনার মুখটা দেখতে ইচ্ছে করতেছে। আর শোনো, তোমার আমি সাফ সাফ করেছি, এই মহিলার সাথে যদি কখনো আর তোমার না দেখি আমি, তো আমায় দেখো আমার। দেখছস দেখছস তোর জামাই কি আচরণটা করলো? এই লেগে তো কই যে জীবনও সুখ পাবি না জামাইয়ের কাছে আর ওই পোলাপানের কাছে। কিন্তু ভাবি আজকে তো একদম হাতে নাতে ধরা পড়ে গেলাম, তো আবার জামাইয়ের কাছে। শোন, তুই কোনো চিন্তা করিস না, তুই তোর যখন বিপদ আপদ হইব, বুদ্ধি শুদ্ধি পাবি না, তখন তুই আমার একটা ফোন দিস। দরকার পড়লে তোর ফোনের মধ্যে আমি বুদ্ধি শিখা দিবি, এমনি এমনি চলবি। তোর ওই জামাই রে কেমনে সাইজটা করন লাগে, কেমনে টাইট দেওয়ান লাগে, সেটা আমি তোর শিখা দিবি। আমি জানতাম ভাবি তুমি আমার অন্তত বিপদের দিনে ছেড়ে যাবে না, পাশেই থাকবা। আচ্ছা, আমার সাথে আর বেশিক্ষণ কথা কোন লাগবো না, তো জামাই যেহেতু দেখে ফেলাছে, তুই আমার ঘরে যা, ঠিক জামাই সামাল দিয়ে আগে যা। ঠিক আছে ভাবি, ফোন দিবনি। আরে খারা রুটি লেগে খোটা শুনছি, রুটিটা দিয়া যা, যা আমি খেয়ে মানে যা। মা, আমা, মা, কি হয়েছে? তুমি কই গেছিলা? আরে রান্না করতেছিলাম। তুমি রান্না করতেছিলা কেন? আর আমার মায়ের লাগে খাওয়ান নিয়ে আহি, আমার মায়ের সে খাওয়ান না খাওয়াইয়া দামরা দুইটা মহিলা ওরা খেতেছে কে লিগা? কি কস? আমি তো বৌমারে কইলাম যে নেহারে রুটি খাওয়াইতে, এটা ওই আর ওর বান্ধবী খাইতেছে। হ্যাঁ, আমার মা মরা মেয়ের সেবা যত্ন করবো না, ওর খাওয়ান উল্টা ওরা খাই ফেলাইতেছে। শোনো মা, আমি তোমার সাফ সাফ করে দিই, উল্টা পাল্টা চললে আপনার কিন্তু খবর আছে, নাও ধরো ওরে। বৌমা, হাই বৌমা। কি ব্যাপার আম্মা, এত ডাকাডাকি করার কি আছে? এই গরমে আমি একদম কাহিল হয়ে যাইতেছি। কোন সকালবেলা ও কিচ্ছু খায় নাই, তোমার হাতে দিলাম রুটি, ধরে খাওয়াইতে ছোট ছোট করে টুকরা কইরা, আর সেই রুটি তুমি আর তোমার বান্ধবী খাইতেছো। আমি আর আমার বান্ধবী খেতে যাবো কেন? আপনার নাতিনি কইতাছে মা চাচি তোমরা না খাইলে আমি খামো না, এর লেগে একবার একটু মুখে দিছিলাম, তাই আপনার চোখের মানে আপনার পোলার চোখে বিন্দা পড়ছে। পোলাপান মানুষ না খাওয়ার লেগে কত মর্জি ধরবো, এর জন্য তোমরা খাইয়া ফেলাইবা? আরে একটুই তো খাইছি আম্মা, আপনার নাতিনে তো খাওয়াইছি আমি নাকি? নেহা, তোমার রুটি এরা খাইয়া ফেলাইছে? আরে দাদি শোনো, ওরা আমার একটু উন্নতি দেয় না। দেখছো, বাচ্চা মানুষ কি মিথ্যা কথা কইব? ছোট বাচ্চা কখনো মিথ্যা কথা কয় না, ও কি মিথ্যা কথা কইতাছে? হইছে আম্মা থাক, আপনার ছোট্ট নাতনি ও মিথ্যা কথা কইতে পারে না, আর আমি মিথ্যাবাদী তাই না? এই পিচ্চিটা যেরকম তোতা পাখির মতো করে মিথ্যা কথা কইতে পারে, এরকম ভাবতেই পারতাছি না। আপনি আমার কথার দাম না দিয়ে এই ছোট্ট বাচ্চা, ও তো ভুলভাল যা খুশি করতে পারে, ওর কথার দাম দিলেন, আমার কথার কোনো দাম নাই। আপনার সাথে আমি আর কোনো বাড়তি কথাই কমু না। সূর্য, সূর্য কি মিথ্যা কথা কইছে? ও তো ওর নিজের চোখেই দেখছে। ছোট একটা বাচ্চার একটু খাওয়াইবো, সেই খাবারটা ওনারা খাইয়া ফেলাইছে। থাক, তোমার কাছে আর আমি বাচ্চা দিব না। উফ, গরম পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখতে ভালো। আচ্ছা আচ্ছা, যাক, বাড়ি সবাই ভালো? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনি ভালো আছেন? আর আমি তো ভালো আছি। আপনার তো কোনো খবরই নাই, মেয়ে বিয়া দিছেন, দু একদিন না যাওয়া থাকলে কি পরিচয় থাকে? আরে ভাই, আমি ব্যবসা বাণিজ্য করে দিলে সময় পাই না, তো বুঝতেই তো পারেন আপনি, আমি খুব বিজি থাকি ভাই। শুনেন, ওই মিশা কথা আমার কাছে কেন না, মেয়ের প্রতি যদি টান থাকতো না, তো ঠিকই সপ্তাহ ঘুরান না দিতেই দি একবার আইতে। আরে বিয়াই, মেয়ের প্রতি তো আমার টান ঠিকই আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য করে দেখে সময় পাই না, আসতে পারি না। বিয়াই বুঝলাম। এখন বলেন বিয়ান কেমন আছে? আরে বিয়াইনের খবর কি আপনি নিবেন? আমি দিব? চলেন, আপনার খবর আপনি হ্যাঁ, নিয়েন। চলেন। আহেন। কয়টা মেহেন্দি পাতা তুইলা নিয়ে যাই, বাইরে হাতে দিম। কি হলো ভাবি, মেহেন্দি পাতা তুলতেছো? তুমি তো রঙের মধ্যে আসছো মনে হইতাছে। শেষমেশ তোমার দেখা তাইলে পাওয়া গেল, ফোন দিয়া তোমার আমার এই জায়গায় দেখা করার লিগে ডাকতে হইলো। কি করুন, ব্যস্ত থাকি তো, খালি তো মগে নিয়ে পরে থাকলেইব, আমার সংসার আছে না। এই তো মায়ের কি কোনো ব্যবস্থা করলা না? ব্যবস্থা করমু বা ব্যবস্থা করবার চাই দেখে তো তোমার ডাকছি। শোনো, আমি কই কি, এই মায়ের দুনিয়াতে সরা দাও, যদি দুনিয়াতে না সরাও তাহলে তোমার আদর
কোনোদিন পাইবা না। কারণ এই মাইয়া আছে দেখেই তো তোমার স্বামী তোমার ঠিক মতো আদর করে না, তোমার শাশুড়ি তোমার ঠিক মতো আদর করে না, ভালো মতো জানে সব মাইয়ারে খাওয়ায়, তোমার চোখে কিনা দেখতে পারে না। আর যখন এই মাইয়া মারা যাবো, দুদিন পর তাদের মনের মতো সুখের কাতর হয়ে থাকবো। যখন কয়দিন পর তোমার পেটে বাচ্চা আইব, মানে তোমার বাচ্চা কাচ্চা হইব, তখন তোমার নিয়ে সবাই মাথা করে নাচবো, বুঝছো? কথা কিন্তু ভাবি ভুল কও নাই, কিন্তু এই মায়ারে পৃথিবী থেকে সরাবার চাই যে আমি জেল খাটি, আমার দোষ হয়, তাইলে কেমন হইল? শোনো, সাপ মরবো লাঠি ভাঙবো না, এমন একটা বুদ্ধি দিই তোমারে। বাজার থেকে তোমার শ্বশুরে কইবা বিষ আনতে, আর ইন্দুর মারার বিষ। তোমার শ্বশুরে কইবা, আব্বা ঘরের মধ্যে ইন্দুরের জ্বালা কিচ্ছু রাখতে পারি না, মাইয়ার মজা টজা কাপড় চুপড় আমার কাপড় চুপড় সব ইন্দুরের কাইটা টুকরা টুকরা করে। তাই ইহিরি মাথার মধ্যে উকুন ধরো। আচ্ছা যাই হোক, তাই কইবা যে ইন্দুর মরা ওষুধ বিষ আনতে লেগা। ওই ইন্দুর মরা বিষ আনবো না, ওই কি করবা, ঘরে তো ছিটা দিবা ইন্দুর মারার লেগা। তখন বাচ্চার খাবারের আশেপাশে বা খাবার ভিতরে বিষ দিয়ে রাখবা। কারণ বাচ্চা যে কোনো মুহূর্তে বাচ্চা নিজের হাত দিয়া ওই খাবার খাইতে পারে। যখন ওই খাবার খাইবো বাচ্চা, তখন মরে যাবো গা। তখন সবাই জানবো যে ইন্দুর মারার লেগা তোমরা বিষ মিশা দিছো, ইন্দুরে মারানোর লেগা সেই বিষ, সেই বাচ্চা খাইয়া মরবো। তখন তুমি সবারই কইতে পারবা যে ইন্দুর মারার লেগা ইন্দুরের খাবারের মধ্যে মিশাইয়া ও বিষ দিছিলা, সেই খাবার তোমার ওই সতীনের মাইয়া খাইয়া মরে গেছে। তোমার কোনো দোষ হইব না। আর বিষ আনছে গেরা তোমার শ্বশুরে, পুরা দোষটা তোমার শ্বশুরের গাড়িতে পড়বে। একদম ফাটাফাটি একটা বুদ্ধি দিছো তুমি আমারে। এই বুদ্ধিটা যদি একবার কামে লাগাইতে পারি, আমার তো কামের কাম হয়ে যাব। সংসারের অশান্তিটা আমার ঘাট থেকে নামবো, আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো। যাই হোক ভাবি, কাজটা যদি সাকসেসফুল করতে চাই, আজকে আমার শ্বশুরের কমুক, আব্বা যাই ইন্দুর মরার বিষ নিয়ে আসেন। বিষ আনবো ইন্দুর মরার, কিন্তু মরবো কিন্তু অন্য কেউ। হ্যাঁ, যা করবা তাড়াতাড়ি করো। যত দিন যাইব অত কিন্তু তোমার কপালটা পুরবো, মনে রাখো। তাই সময় নষ্ট করো না। ঠিক আছে ভাবি, আমার কেমনে কি করতে হবো আমি মাথার ভিতর সব সাজায় ফেলাইছি। আমি এখন যাই, শুভ কাজ আবার বেশি দেরি করতে নাই। আর তুমি যে আমার কি উপকারটা করলা, এই যে সবসময় আমার বিপদ আপদে পাশে থাকো, আমার মনের কষ্টটা বুঝো, তাই তো তোমার আমি এত ভালোবাসি। তোমার খবর না নিয়ে, তোমার সাথে কথা না কই আমি থাকতেই পারি না। একবারে আমার বোনের মতো তুমি। যাই, কামটা ফাইনাল করে ফেলাই। সাবধানে থাকো, ফোন দিমুনি। যাও যাও, দিছি পেঁচ লাগাইয়া। তুমিও মরবা আর তোমার সতীনের মাইও মরবো। সূর্য, বিয়ার আগে তোর পছন্দ করতাম, তুই আমারে পাত্তাই দেস না। এখন তোর সংসারে দিছি আউল বাজাইয়া। বুঝ এখন, আমি যখন তোরে পাইলাম না, তোরও আর শান্তিতে সংসার করতে দিব না। গিরিঙ্গি না বাজাইলে আমার পেটের ভাত হজমই হয় না। ইস, চুলগুলার কি অবস্থা! তাও তোমার চুলগুলো সুন্দর করে আশ্রয় দি। দাদু ভাই, তুমি একা একা কিন্তু বাইরে যাবা না। নানি আমি কোনো জায়গায় যাই না। শোনো, একা একা যদি বাইরে যাও, তাহলে তোমারে ওরা নিয়ে মাইরা ফেলাইবো। আচ্ছা নানি। আমি তোমার নানি হই না, দাদু হই, দাদু। দাদু ডাকবা। নানির বাসায় থাইকা থাইকা তোমার নানি ডাক্তার ফিরলো না। দাদুর কাছে থাকবা সব সময়। দাদুর, তোমার যদি কিছু খিদা লাগে, কিছু খাইতে ইচ্ছা করে, দাদুর কাছে বলবা। হ্যাঁ, শোনো, এই যে চুলে তোমার ক্লিপগুলো কই রাখছিলা? ক্লিপগুলি ঘরে লাগছে না। ঘরে? আচ্ছা, পরে ঘরে যাইয়া তোমার ক্লিপ দিয়ে দিবি। শোনো, এই যে দেখো কেডাইছে। আসসালামু আলাইকুম বিয়ান, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। নানা ভাই কেমন আছো? ভালো আছি। নানা ভাই তুমি কেমন আছো? আল্লাহ মতন ভালো আছে। নানা ভাই তুমি ভালো আছো? হ্যাঁ নানা ভাই ভালো আসো, আছি। তুমি চলে আসো। এই তো তুমি কি খেয়েছো? আমি ভাত দিয়া মাছ দিয়া খাইছি। খুব সুন্দর হয়েছে। বৌমা, বিয়াই, আপনি যে আমার নাতিনটারে যে আদর করেন, আমার মনে হয় আপনার মেয়ের ঘরে আমার এই নাতিনটা হয়েছে, সেই রকমই আদর করেন। এই দাঁড়াই রইলেকে, তাড়াতাড়ি বৌমারে ডাক দাও। বৌমা, দেখা যাও কে আইছে। ও বৌমা। বৌমা মনে হয় ঘরে নাই। ওই যাই। আব্বা, কেমন আছো তুমি? এতদিন পরে মনে পড়লো মায়ের কথা। আমি কেমন আছি, কি খবর? তুমি তো একটাবার আমার দেখতেও আসো না।
মা আসলে বিজনেস করি তুমি জানো না, আমি তার সাথে সময় পাই না। বুঝছি বুঝছি। আম্মা আপনি তো দেখতেছিনি আমার আব্বা আইছে, তাড়াতাড়ি ফ্রিজ থেকে গরুর গোস্ত বাইর করে ঝাল ঝাল করে কষায় রান্না করেন। আমার আব্বা আবার কষানো মাংস খুব পছন্দ করে। ঠিক আছে। মিতু, আমি এগুলা কি শুনতেছি, কি দেখতেছি? তুমি শাশুড়িকে অর্ডার করতেছো গরু মাংস পাক করে আমার আব্বারে খাইতে দাও। আমি কি শুনতেছি এগুলা? এগুলা যেন আর কোনোদিন শুনি না। বিয়াই সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, নতুন বিয়ে হয়েছে তো সংসারটা গুছাতে একটু সময় লাগবে। বৌমা, তুমি ঘরে যাও, ফ্রিজ থেকে মাংস বাইর করো, রান্নার ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে। নেহারে লইয়া যাও। ঠিক আছে। বেআইন, আমার মেয়ে কিন্তু আমি চিনি, আমার মেয়েরা কিন্তু আপনি বেশি রায় দেবেন না, পরে কিন্তু পস্তাবেন। শুনেন শুনেন, আপনি চিন্তা করেন না, আপনার মেয়ে যে কথা আমার মেয়ে সেই কথা। আপনার মেয়ে কাম কাজ করে ঠিকই, আপনার পাইয়া খুশির চোটে হয়তো শাশুড়ির দুই কথা কইয়া ফেলাইছে। আরে বেআই, আমার মেয়েটারে আমি লালন পালন করে বড় করেছি, মানুষ করেছি। আমি জানি আমার মেয়ে এক গ্লাস পানির মধ্যে বইরা খায় নাই, কিন্তু আপনারা তাকে শাসন করে মানুষের মতো মানুষ করবেন। ঠিক আছে বেআই? আর আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমার মাফ করে দেবেন। আরে না না ভাই, কি কইতাছেন? এনে মাপের কথা হইতাছে গে। আরে আপনি বিয়াই আমি বিয়াই, মেয়ে তো দুইজনেরই। মেয়ে যতই ভুল করুক, আমাগো মেয়া তো। আপনার মেয়ে মানে তো আমার মেয়া, ওখানে আমার মেয়া যে ভুলই করুক, মেয়া তো আমার। ওর ভুল শুধু কোনো কিছুই নাই। চলেন ওখানে ভিতরে যাই, নাস্তা পানি খাই, রান্না বান্না হোক, খাওয়া দাওয়া কইরা তারপরে যাবেন। কি কও? আচ্ছা ঠিক বিয়াই, আছে। আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার মাইয়া মানে আমগো মাইয়া। আর ঘরে চলেন, শরবত বানাই দেই, শরবত খেয়ে ঠান্ডা হন। হ্যাঁ ঠিক আছে না। সূর্য ভাই কেমন আছেন? আমি কেমন আছি সেটা তুমি জিজ্ঞেসো কেন? তোমার জিজ্ঞাসা লাভ কি? আরে রাগ করো কেন? আমরা প্রতিবেশী মানুষ, জেগেতে পারি না? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো? তুমি যে কদ্দূর ভালো আছো না খারাপ আছো এটা আমি ভালো করেই জানি। লাবণী, বিয়ার আগে বহুত জ্বালাইছি, আমি তোমার পাত্তা দেই না। কি লেগে দেরি জানো? ওই স্বভাবের কারণে। তুমি ভালো ভদ্রমায়া হইতা, আমার পিছনে ঘোরা রাখতো না, আমি তোমার পিছনে ঘুরতাম। আর এখন কি ভদ্র মাইয়াটা পাইছো? কত ভদ্র মাইয়া পাইছো এটা তো ভালো করে বুঝতাছি, শুনতাছি। এখনো তো তোমার মা তোমার বুড়ো রান্না করে খাওয়ায়, সংসারে কোনো কাজ কাম করে না। যে মাইয়ার জন্য তুমি বিয়া করে আনছো সেই মায়ের তো চোখের কিনারে দেখতে পারে না। শোনো, তোমাদের সংসার কি আর না হয় সবই খোঁজ খবর রাখি। তোমার তো কাম একটাই, নিজের খাইয়া বনের মোস্তারা। এই আমার পিছে লেগে রয়েছো কেন? হ্যাঁ, আমার কখন কি হয় না হয় সব তোমার খোঁজ রাখতে হবে। কি লেগা? তোমার সংসার নেই, তোমার নিজের কিছু নাই? শোনো, এখনো সময় আছে, নিজেরে বদলাও, অন্যের পিছনে লাগো না। অন্যের পারলে ভালো করো, আর না পারলে কিচ্ছু করো না। দরকার নেই কার ক্ষতি করার। কি কইলা? আমি তোমার ক্ষতি করতাছি? ক্ষতি দেখছো কি? হ্যাঁ, যতদিন তুমি বাইসা থাকবা এই দুনিয়াতে ততদিন আমি তোমার পিছনে আঠার মতন লাগিয়া থাকুন। হ্যাঁ, বিয়ার আগে তো তুমি আমার পাত্তাই দাও না। অনেক চেষ্টা করছিলাম তোমার কাছে বিয়া বসার জন্য, না, বাড়ির পাশের মানুষ বিয়া করবে না। কি অহন যারে বিয়া করে আনছো একেবারে সতী সাবিত্রী, ঠিক আছে, তারে নিয়ে সংসার করে খাও, তবে সুখ কোনোদিন পাইবা না, সুখের চেহারাটাই দেখবা না। আমি তোমার কোনোদিন সুখ পাইতে দিব না। মা, আমি তো বুঝতেছি না, আব্বা কি অন্য কোথাও গেছে? আমার বাড়িতে আইছে, আমার বাপে আইছে, মানে একটা সপ্তাহ না থেকে কি যাব? আব্বা কালকে যাওয়ার লেগে খুব জোরাজোরি করছে, কিন্তু আমি যাইতে দিই নাই, দোহাই দিয়ে আটকে রাখছি। তুমি কোনো টেনশন করো না, আমার বাড়িতে এসে 2-4 দিন থাকবোই। আর আমার আব্বার আদর্শ কোনো অভাব হবে না। আমার শ্বশুর শাশুড়ি যে সম্মানটা করে আমার বাপেরে, তুমি ভাবতেই পারবা না। বোমা, কি মায়ের সাথে কথা কইতাছো? আম্মা, এই যে আমার শ্বশুর এসে, তোমার সাথে একটু পরে কথা কই। তা আমার একটু দিবা না, বিয়ে নিয়ে কথা কইতাম। কথা কই এমনি তো। আচ্ছা, এই যে বোমা, তুমি যে আমার ওষুধ আনবার কইছিলা, এই যে ইন্দুরের বিষ। আচ্ছা বোমা, আমার বাড়িতে তো কোনো ইন্দুর নাই, এই ইন্দুরের বিষ দিয়ে তুমি কি করবে? আরে আব্বা, ইন্দুর আসিল না, কিন্তু ইন্দুর হইছে। আরে খুব বিরক্ত করেন আব্বা, জানে না, সারাদিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, পারলে কোলে উঠে আসে। খুব উত্তক্ত হয়ে গেছে কি ইন্দুরের জ্বালায়। কি জানি, তোমার শাশুড়ি তো আমার কোনোদিন কইল না যে ঘরে ইন্দুর আছে। তুমি কোথেকে ইন্দুর দেখলা?
আমি নিজেও বুঝলাম। আব্বা আমার এখন বয়স হয়েছে, চোখের জ্যোতি গেছে কইমা, আর সারাদিন সংসারের কাজকর্ম করে রাইত হইলে যায় ঘুমাইয়া, দেখার সুযোগটা কই? এই ইন্দুরটা খুব চালাক, এর জন্য তো আমার চোখে ধরা পড়ছে। এখন এই ইন্দুরের বিষ দিয়ে ইন্দুরে মারমু, ঘর ঠান্ডা করমু, নিজেও ঠান্ডা হমু। খুব জ্বালাইছে আব্বা আমার ইন্দুরটা, কিন্তু এই ইন্দুরের খেলা এবার শেষ, এই ইন্দুরের বিষ দিয়া। আচ্ছা বাবা, তোমার যা মনে চায় তাই করো, কিন্তু দেখো এটা কিন্তু 1 নাম্বার করা ওষুধ ইন্দুরের। মানুষের রাতে পড়লে বা ছোঁয়া লাগলে হ্যাঁ খাইলেও মরে যেতে পারে। খুব সাবধানে, বাড়িতে পোলাপান আছে, তোমরাও আছো, বড় মানুষ আমরাও আছি, দেহ হই না বিষটা ব্যবহার করো। চিন্তা করেন না আব্বা, আপনি যান, আমি আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি আইও। ইন্দুর মারমু কেন, মারমু তো মানুষই। আপনাকে খুব আদরের নাতনি রে মাইরা ফেলাম। আমার চোখের কাঁটাটা যদি একটা বার সরাইতে পারি, তাইলে আমার সংসারে সুখের কোনো অভাব নাই। আমি যে কি করবো এটা শুধু আমিই জানি। কুট কুট কুট। মা, কি বাবা? তুমি এনে কি করতেছো? আমি এদিকে কুট কুট খেলি। কুতকুত খেলতেছো একলা একলা? আচ্ছা বাবা, তুমি কি আমার লগে মজা আনো নাই? না রে মা, মনে ছিল না, একদম ভুলে গেছি। আবার একটু পরে যখন বাজারে যাবো মানে মজা নিয়ে আচ্ছা। মারে, তুমি দেখলে একটা বাড়ির বাইরে বাইরাও, আমার তো অনেক ভয় লাগে, কখন কোন ক্ষতি হয়ে যায়। ওরা কই? ওরা এখন ঘরে। আর তুমি একলা বাইরে আইছো কেন? তুমি ঘরে থাকতে পারো না? না, আমি কুট কুট খেলতেছি। না, আমি কুতকুত খেলতেছি, পাকনা বুড়ি আমার। আচ্ছা ঠিক আছে, এবার ভিতরে চলো। আচ্ছা বাবা। আচ্ছা বাবা। আরে মারে বাবা রে, কেরকম না সব, আমি 20 কেজি 20 আরে মারে 20 কি সামনেন 20 কি বাবা, বিষ এলো কইতে? বিষ তো আমি আনছিলাম। আরে মারে বাবা রে, কি হইছে? 20 তুমি বিষ পাইলা কই? আর বিষ এই বাড়ি আইলো কই থেকে? আর তোমার আগে কইলাম এই বিষ আমি আনছি। তুমি বিষ আনছো কি কারণে? বাসায় বলে ইন্দুর আছে। কেডা কইছে আমার বাড়িতে ইন্দুর? আমার বাড়িতে তো একটা ইন্দুরও নাই। শোনো মা, কিন্তু তোমার বাড়িতে না, কিন্তু এটা আমার মনের মতো। এই বিষ যে কি লেগে আনছে সেটা আমি ভালো করে জানি। এই বিষ তো ইন্দুর মারা লাগে আনা নাই, এই বিষ কি লেগে আনছে সেটা আমি এখনই বাইর করতেছি। এই খারাপ, ওই 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 ও বিষ কে লেগে আনছে? বাস না কে লেগে? নেহারে খাওয়ানোর লেগে আনছিল। নেহারে খাওয়ানোর লেগে না? হ্যাঁ, এখন নেহা না কা তোর বাপ খাইছে, তোর চোখের সামনে তোর বাপ করবো। এই তোর কি খবর? না, তুমি এটি করো না, তোমার দুটো পায়ে ধরি, তুমি আবার হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নেব না তো, এখন তোর সামনে তোর বাপ মরবো আর তুই সাথে সাথে দেখবি। কথায় আছে না, অন্যের জন্য কুয়া খুঁড়লে নিজেরই পড়তে হয়। সি 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 বৌমা, তুমি কি না আমার নাতনিরে মারার লেগে তুমি বিষ কিনা আনাইছো, তাও তোমার শ্বশুরা দিয়া। আর আমি কিনা দুধ কলা দিয়ে কাল ছাপ পুষছি। আমি জীবনে কল্পনা করি নাই তুমি যে আমার নাতনিরে বিষ দিয়ে মাইরা হালাইবা। আচ্ছা যা হইছে, অনেক এত কথা করার দরকার নাই। আগে বিয়াই সাহেবের বাঁচান লাগবো, বিয়াই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাইতে হইব। চলেন বিয়াই। না, আমি হাসপাতালে যাব না, আমি আজকে 20 খেয়ে মরমু। আব্বা, তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, আমি আজকে তোর চোখের সামনেই মরমু। তুই নিহারে 20 খাওয়াবার চাইছিলি, গ্লাসের মধ্যে 20 পিস আসো, সেই 20 আমি আজকে আমি নিজেই খাবো। তুমি নিজ থেকে বিষ খাইছো? ও আল্লাহ, আব্বা তুমি এসব উল্টা পাল্টা কথা কইও না, চলো তোমার হাসপাতালে নিয়ে যায়। আব্বা চলো, না, হাসপাতালে। আমি যাব না। বিয়াই কেন যাবেন না আপনি হাসপাতালে? কিছু কথাই, আপনি এবার কষ্ট পেয়ে মরতেছেন, হাসপাতালে যাবেন না কেন? হবে ঠিকই তো, আপনি চলেন, আপনার এইখানে ঢুকে ঢুকে মরার কোনো দরকার নাই। আব্বা, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আর এই পাগলামি করো না। তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমার তো তুমি ছাড়া আর কেউ নাই, চলো। না না, আমি যাব না, তোর মতো নিষ্ঠুর মেয়ের আমার দরকার নাই। তোর সামনে আজকে আমি দিকে দিকে মারা। না আব্বা, এগুলো করো না তুমি। তাহলে ক
ওই বাচ্চার পিছনে আর তুই লাগবি না। লাগবো না আব্বা, আমি আর নিজের সন্তানের মতো করে মানুষ করবো। আমি কোনোদিনও আর এক ধমক পর্যন্ত দিব না। তুমি আর পাগলামি করো না, তুমি হাসপাতালে চলো। আমার হাসপাতালে যাইতে হবে না, আমি বিষ খাই নাই। কি কোন বিয়াই আপনি বিষ খান নাই? দেখছো বৌমা, তোমার বাবাই খালি তোমারে বুঝানোর জন্য এই অভিনয়টা করছে। দেখো আজকে যদি সত্যি সত্যি এই বিষটা আমার মায়া খাইতো, আজকে আমি সন্তান হারা হইতাম। আমার সন্তান আমি কোনো ফিরে পাইতাম না। একটা বড় ভাবছো তুমি কত বড় অপরাধ করতে গেছিলে? আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি এই ছোট্ট শিশুটার সাথে। আমি এতদিন বুঝতে পারি নাই যে বাচ্চাটার কোনো দোষ নাই। আমার লোভ, হিংসা সবকিছুর ফলে আমি তো অন্ধ হয়ে গেছিলাম। ওই লাবণী ভাবির কথা শুনা আমি আমার সংসার, আমার সন্তান সবকিছুর ক্ষতি করতে চাইছি। আমি ওরে অনেক কষ্ট দিছি, তোমরা আমার মাফ করে দাও। আমি যতদিন বাইসা থাকবো আমি ওর মা হয়ে থাকবো। আজকের পর থেকে ও আর বুঝবো না ওর মা নাই, ও আমার সন্তান। মা, তুমি আমার মাফ করে দাও, আচ্ছা আমি আর তোমার কষ্ট দিব না। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো বৌমা, এটাই অনেক বড়। ঠিক আছে, এখন থেকে যেন আমার মায়ের কোনো অযত্ন না হয়, তোমার কথা বিশ্বাস করলাম। আর আব্বা, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি নিজের মায়ের ভুলগুলো ধরে দিচ্ছেন, আমাদের সবার চোখ খুলে দিচ্ছেন। একজন সত্যিকারের বাবাই পারে তার মেয়ের সংসারটাকে সুখী করতে। আরে বাবাজি, এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা বাবা মা চায় ছেলে মেয়েকে সুশিক্ষিতভাবে মানুষ করার জন্য। আমি সেই দায়িত্বটাই পালন করছি। জি, আপনিও তো আমার এখন বড় দায়িত্বের মধ্যে ফেলাই দিচ্ছি। আজকে আমি মজা করে ভালো ভালো রান্না করবো আর সবাই মিলে খাবো। না আম্মা, আজকে আপনি না, আজকে আমার মায়ের জন্য আর আপনাদের জন্য আমি নিজের হাতে রান্না করবো।